গ্যাসটাকে আমরা জ্বাললাম, কড়াটা বসালাম গ্যাসের উপর। এবার কড়াটা যতক্ষণ না গরম হবে ততক্ষণ আমরা তেল দেব না। কড়াটা গরম হয়ে গেলে তারপর আমরা ওতে তেল দেব। হ্যাঁ, কড়া গরম হয়ে গিয়েছে, এবার ওতে তেল দিয়ে দিলাম। যতটা তেল লাগবে ততটা দেবেন আপনাদের পরিমাণ মতো। আমি আমার আন্দাজ মতো দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। এবার তেলটা গরম হওয়া অবধি আমাদের একটু ওয়েট করতে হবে। আর হ্যাঁ, তেল যতক্ষণ না গরম হবে ততক্ষণ কিন্তু আপনারা দেবেন না কড়াতে কোনো মরিচ মশলা, কারণ তেল যতক্ষণ না গরম হবে তার আগে যদি দেন তাহলে তরকারি করলে তরকারিটা গন্ধ হবে, খেতে বাজে লাগবে, একদমই ভালো লাগবে না। তাই যখন তেল গরম হয়ে যাবে তখন বুঝতেই পারবে না আপনারা, কারণ কড়া থেকে একটা ধোঁয়ার মতো বের হবে। এবার তেল গরম হয়ে গিয়েছে, এবার তাহলে তেলের মধ্যে আমরা কি দেব? তেলের মধ্যে আমরা দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার আমরা দিয়ে দেবো ঘষে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা যতক্ষণ না পেঁয়াজটা লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ পেঁয়াজটা ভাজতে হবে, লাল হওয়া অবধি অপেক্ষা করতে হবে। পেঁয়াজটা হয়ে এসছে, পেঁয়াজটা যাতে লাল হয়ে যায় তাই একটু তাড়াতাড়ি যদি নুন দিই আমরা পেঁয়াজে তাহলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে। পেঁয়াজে একটু নুন দিতে হবে। এবার আমরা এক এক করে সব মশলা দিয়ে দেবো। প্রথমে দেব রসুন বাটা আপনাদের পরিমাণ মতো, আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। খুব সুন্দর একটা সেন্ট বার হয়েছে, খুব সুন্দর, খুবই সুন্দর। আপনারা বাড়িতে প্লিজ ট্রাই করবেন। এবার আমরা আদা বাটাটা দিয়ে দেবো। এবার সামান্য পরিমাণ জল দেবো, একদম একটুখানি। সামান্য জল। এবার মশলাটা ভাজা হওয়া অবধি আমাদের অপেক্ষা করে থাকতে হবে।
দেখুন মশলাটা থেকে কেমন তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে। এবার যখন তেলটা ছেড়ে ছেড়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে এরকম করে কাঁচা লঙ্কাটাকে ভেঙে দিতে হবে। এবার আমরা দেবো সামান্য পরিমাণ চিনি, এবার আমরা টক দইটাকে দিয়ে দেব। টক দই পরিমাণ মতোই দেবেন, যতটা আপনাদের মনে হবে। এবং দেখুন বাটির গায়ে টক দইটা লেগে আছে, তাতে বাটিতে এবার সামান্য পরিমাণ জল দেব। দিয়ে বাটিটাকে ধুয়ে সেই জলটাও আমরা দিয়ে দেব। দিয়ে দিলাম। দেখুন এবার আমরা কি করব, এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেবো। সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা দিলে দেখুন কালারটা কত সুন্দর চলে এসছে, খুবই সুন্দর চলে এসছে। এবার আমরা ভাজা মাংসটাও দিয়ে দেব। সিদ্ধ করে ভাজা আছে। এবার 5 মিনিট মতো কড়াতে রেখে দিতে হবে সিম করে।